হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব কিভাবে কাকাশি হাতাকে লিভ ভিলেজের ওয়ান অফ দি স্ট্রংগেস্ট নিনজা, যে এখন পর্যন্ত কাউকে নিজের স্টুডেন্ট বানায়নি, সে কিভাবে টিম 7 মানে নারুটো, সাসকে এবং সাকুরাকে নিজের স্টুডেন্ট বানিয়েছে। আমি তোমাদের একটা কথা বলে দেই, এই কাকাশি হাতাকের ক্যারেক্টার থেকে ইন্সপিরেশন মানে প্রভাবিত হয়ে গেগে আকুতামি সাতুরো গোজোর মতো ওয়ার্ল্ড ফেমাস ক্যারেক্টারকে বানিয়েছে। তো বুঝতে হবে কাকাশি হাতাকে কিন্তু কোনো সাধারণ ক্যারেক্টার না। আর হ্যাঁ, নারুতো অ্যানিমেশনকে এখনকার অ্যানিমেশনের সাথে তুলনা করো না, কারণ এই অ্যানিমেশন 2002 সালে বানানো হয়েছিল। তো বুঝতেই পারছো এই অ্যানিমেশনটা অনেক বেশি পুরনো, কিন্তু অ্যানিমেশনের কোয়ালিটি পুরনো হলে কি হবে, এই অ্যানিমেটা এখনো পুরনো হয়নি। যাই হোক, আজকের ভিডিওতে আমরা 2, 3, 4, 5 নাম্বার এপিসোড কভার করব, মানে 4টা এপিসোড। তো ভিডিওটা মিস করা যাবে না। আর প্রথম এপিসোড না দেখে থাকলে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। প্রথম পর্বে আমরা দেখেছিলাম নারুটো শ্যাডো ক্লোন জুৎসু শিখতে পারার কারণে ইরুকা নারুটোকে পাশ করিয়ে দেয়। এই জন্য এখন নারুটো হোকাগের অফিসে এসেছে নিনজা হিসেবে নিজেকে রেজিস্টার করানোর জন্য। তবে নারুটো নিজের রেজিস্ট্রেশন ফর্মে ছবি দিয়েছে এইরকম, যে কারণে হোকাগে আবার নারুটোকে নতুন করে ছবি তুলে আনতে বলছিল। তবে নারুটো তো এতে রাজি ছিল না, কিন্তু তখনই সেখানে হোকাগের নাতি কোনোহামারু হোকাগের উপরে অ্যাটাক করতে আসে। তবে এই বাচ্চাটা খালি জায়গাতে ইউজটা খেয়ে পড়ে যায়, আর হোকাগে চিন্তা করে এসে গেছে আমার গ্র্যান্ডসান সেকেন্ড নারুটো। তখন কোনোহামারু নারুটোকে দোষ দেয় যে নারুটোর কারণে ও পড়ে গেছে। এতে নারুটোর রেগে কোনোহামারুর কলারে ধরে ফেলে। তখন এবিসু নামের একজন নিনজা নারুটোকে কোনোহামারুকে ছেড়ে দিতে বলে, কারণ কোনোহামারু হলো হোকাগের নাতি। এটা শুনে নারুটো প্রথমে থেমে যায়, আর কোনোহামারু মনে মনে চিন্তা করে এখন যেহেতু ও জানতে পেরেছে আমি হোকাগের নাতি, তাহলে ও সাহসী পাবে না আমাকে ঘুষি মারার জন্য। কিন্তু নারুটো তো হলো নারুটো, নারুটো সোজা কোনোহামারুর মাথায় একটা টাল্লা মেরে দেয়। ওয়েল, এরপরে যখন নারুটো হোকাগের অফিস থেকে চলে যায়, তখন কোনোহামারু লুকিয়ে লুকিয়ে নারুটোকে ফলো করতে শুরু করে, কারণ কোনোহামারু নারুটোর কাজ দেখে একেবারে ইমপ্রেস হয়ে গেছে। কারণ কোনোহামারুকে সবাই হোকাগের নাতি হওয়াতে সম্মান করে, কিন্তু নারুটোই হলো প্রথম যে কোনোহামারুকে কোনো ছাড় দেয়নি। এই জন্য কোনোহামারু নারুটোকে বস বস বলতে থাকে। পরে কোনোহামারু নারুটোকে বলে যে ওকে সেক্সি জুৎসু শিখানোর জন্য, যেন ও সেক্সি জুৎসুর ব্যবহার করে হোকাগেকে হারাতে পারে। তখন নারুটো যখন কোনোহামারুকে একটা সুন্দর মহিলাতে ট্রান্সফর্ম হতে বলে, এতে কোনোহামারু ট্রান্সফর্ম হয় একটা মোটা মহিলাতে। নারুটো কোনোহামারুকে জিজ্ঞাসা করে কেন কোনোহামারু ওর দাদার উপরে আক্রমণ করে। কোনোহামারু বলে যে ওর দাদা ওর নাম গ্রামের নামের সাথে মিলিয়ে রেখেছে কোনোহামারু, কিন্তু এই নামে ওকে কেউ চিনে না, সবাই ওকে চিনে হোকাগের নাতি হিসেবে। কিন্তু কোনোহামারু নিজের একটা পরিচয় তৈরি করতে চায়, আর এটা করার জন্য কোনোহামারু হোকাগের টাইটেল ছিনিয়ে নিবে। তখন নারুটো বলে, ইডিয়েট, হোকাগে হওয়া কোনো বাচ্চাদের খেলা না, এর আগে তোমার আমাকে হারাতে হবে। আর তখনই নারুটো এবং কোনোহামারুকে এবিসু খুঁজে বের করে ফেলে। আর এবিসু এখানে নারুটোর দিকে ওইভাবেই তাকায় যেন নারুটো কোনো মানুষই না। আসলে এবিসু এখানে শুধু কোনোহামারুকে নিয়ে যেতে এসেছে। তবে কোনোহামারু যেতে চায় না, আর কোনোহামারু তখন সেক্সি জুৎসুর ব্যবহার করে। আর কোনোহামারু সেক্সি জুৎসু দেখে এবিসুর জিহ্বা টগমগায় ওঠে, আর এতেই নারুটো বুঝে যায় যে এবিসুর দুর্বলতা কি। তখন নারুটো নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে কিছু শ্যাডো ক্লোন তৈরি করে। এটা দেখে এবিসু বলে, তুমি কি আমাকে মিজুকির মতো দুর্বল মনে করেছো? আমি একজন ইলাইট টিচার। তবে নারুটো কি করে, নারুটো এই সকল শ্যাডো ক্লোন দিয়ে সেক্সি জুৎসুর ব্যবহার করে। আর নারুটোর এই জুৎসুর নাম হলো হেরাম জুৎসু। আর এতগুলো মেয়েকে সামনে দেখে এবিসু একেবারে শেষ হয়ে যায়। আর এইভাবে নারুটো শুধুমাত্র একজন গেনিন হয়ে একজন জোনিনকে হারিয়ে দেয়। আর নারুটোকে নিজের টিচারকে হারাতে দেখে কোনোহামারু আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। কোনোহামারু বলে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব হোকাগের টাইটেল পেতে চাই। তখন নারুটো কোনোহামারুকে আবার টাল্লা দিয়ে প্রশ্ন করে, হোকাগে আসলে কি? তখন কোনোহামারু বলে যে হোকাগে হলো ভিলেজের সবচেয়ে গ্রেটেস্ট শিনোবি। তখন নারুটো মনে মনে ইরুকা সেন্সের কথা চিন্তা করে, যে নারুটো ফাইনালি এমন একজনকে পেয়ে গেছে যে নারুটোকে অ্যাকসেপ্ট করেছে। তখন নারুটো এটা চিন্তা করে যে কোনোহামারুরও এমন একজনের দরকার যে কোনোহামারুকে অ্যাকসেপ্ট করবে। তখন নারুটো কোনোহামারুকে বলে, যদি তুমি হোকাগের মতো একটা অসাম টাইটেল পেতে চাও, তাহলে এর মধ্যে কোনো শর্টকাট নেই, তোমাকে কঠিন পরিশ্রমের মাধ্যমে ওই টাইটেলকে জয় করে নিতে হবে। নারুটো কোনোহামারুকে আরো বলে, যদি কোনোহামারু হোকাগে হতে চায় তার আগে নারুটোকে হারাতে হবে। এটা শুনে কোনোহামারু বলে, তাহলে তো আমি তোমাকে আর আমার বস বলতে পারবো না, এই জন্য এখন থেকে আমরা হলাম শত্রু, যারা হোকাগের টাইটেল পাওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। নারুটো বলে যে হ্যাঁ, এতে আসলে অনেক মজা হবে। যাই হোক, এর পরের দিন সকালে নারুটো ঘুম থেকে উঠে নাস্তা পানি খেয়ে স্কুলে চলে যায়, যেখানে নারুটোদের টিম তৈরি করা হবে। ক্লাসে নারুটো নিজের
ক্রাশ সাকুরাকে দেখতে পায়, যাকে নারুটো অনেক বেশি পছন্দ করে। তবে নারুটো যাকে পছন্দ করে না সেটা হলো সাসকে উচিহা, আর সাসকে হলো নারুটোর ক্রাশের ক্রাশ। তখন নারুটো রেগে সাসকের চেহারার সামনে চলে যায়, আর এতে পুরো ক্লাসের মেয়েরা নারুটোর উপরে রেগে যায়। তখন একটা ছেলে নারুটোকে পিছন থেকে ধাক্কা দিয়ে দিলে নারুটো এবং সাসকে লিপ টু লিপ কিস করে ফেলে। যাই হোক, এরপরে ইরুকা এসে টিম 7 এর মধ্যে নারুটো, সাসকে এবং সাকুরাকে একসাথে দেয়। এরপরে কিছু রোমান্টিক সিন হয়। নারুটো সাসকের বেশ ধরে সাকুরার সাথে রোম্যান্স করতে যায়, কিন্তু তখনই নারুটোর পেট খারাপ হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই নারুটো যেমন সাকুরাকে পছন্দ করে, তবে সাকুরা নারুটোকে পছন্দ করে না, তেমনি সাকুরা সাসকেকে পছন্দ করে, কিন্তু সাসকে সাকুরাকে পছন্দ করে না। মানে হইতাছে তুমি যারে চাওরে দয়াল সে তোমারে চায় না, যার যার পছন্দ তারে মিলাইয়া দাও না। এর পরের সিনে আমরা কাকাশি হাতাকে এবং হোকাগেকে নারুটোর রুমে দেখতে পাই, আর এখানেই আমরা জানতে পারি নারুটোর পেট খারাপ হওয়ার কারণ। আসলে নারুটো যে সকালে নাস্তা করার সময় দুধ খেয়েছিল সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে। ওয়েল, এর পরের সিনে আমরা টিম 7 কে একটা ক্লাসরুমে অপেক্ষা করতে দেখতে পাই, যেখানে ওদের সেন্সের আসার কথা ছিল, তবে সে অনেক দেরি করছে। এই জন্য নারুতো ক্লাসরুমের দরজার মধ্যে ডাস্টারের ফাঁদ বসায়, মানে ওদের সেন্সে যখন ক্লাসে ঢুকার সময় দরজা খুলবে তখন এই ডাস্টার অথবা ব্রাশটা সেন্সের উপরে পড়বে। নারুতোর প্ল্যান তো খুবই সুন্দর ছিল, কিন্তু সাসকে বলে আমাদের সেন্সে হলো একজন জোনিন, এই জন্য হতেই পারে না যে সে এমন সহজ ফাঁদে পড়ে যাবে। কিন্তু গ্যাস হোয়াট, ওদের সেন্সে আসলে এই ফাঁদে পড়ে যায়, যেটা দেখে নারুতো খুবই খুশি হয়, তবে সাসকে হতাশ হয়ে যায়। এটা কি আসলে একজন জোনিন? তখন কাকাশি বলে যে আমার তোমাদের দেখে অভিজ্ঞতা হলো যে তোমরা সবাই ইডিয়েট। এর পরের সিনে সে ওদের তিনজনকে ওদের পরিচয় দিতে বলে, যেমন তারা কি পছন্দ করে, তারা কি পছন্দ করে না, অথবা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এইগুলো আর কি। তখন নারুটো বলে যে আগে আপনার সম্পর্কে বলেন না। তখন সে বলে যে আমার নাম হলো কাকাশি হাতাকে, আমি যেগুলো পছন্দ করি যেগুলো পছন্দ করি না সেটা বলার দরকার নেই, আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি সেই সম্পর্কে কোনো চিন্তাই করিনি। আর যদি তোমরা আমার হবিস মানে শখের কথা জিজ্ঞাসা করো তাহলে আমার অনেক শখ রয়েছে, মানে বলতে পারো যে কাকাশি নিজের নাম বাদে অন্য কিছুই বলেনি। এরপর নারুতো নিজের পরিচয় দেয়, তাত্তে ভাইও মাই নেম ইজ নারুতো, ওকে জোকস অ্যাপার্ট। আমার নাম হলো নারুতো উজুমাকি, আমার হবিস হলো রামেন খাওয়া, আর আমি ভবিষ্যতে মহান হোকাগে হতে চাই। এরপরে আসে সাকুরার পালা, যেটা তেমন ইম্পর্টেন্ট না। আর সবার শেষে পালা হলো সাসকের। সাসকে বলে যে আমার নাম হলো সাসকে উচিহা, আমি কোনো কিছুই পছন্দ করি না, কিন্তু আমি অনেক কিছু অপছন্দ করি, আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি একজনকে শেষ করতে চাই। যেটা শুনে নারুতো মনে করে যে সাসকে নারুতোর কথা বলছে। এরপরে কাকাশি বলে যে কালকে আমরা একটা সার্ভাইভাল ট্রেনিং করব, যেটা ওদের আগের ট্রেনিং গুলো থেকে অনেক আলাদা হবে। তখন নারুটো জানতে চাইলে যে কোন ধরনের ট্রেনিং, কাকাশি মুস্কি মুস্কি হাসতে থাকে। তখন সাকুরা জিজ্ঞাসা করে যে এতে হাসার কি হলো। তখন কাকাশি বলে যে আমি যদি এখন তোমাদের সেটা বলে দেই তোমাদের সেটা একদমই পছন্দ হবে না। তখন কাকাশি বলে যে তোমরা 27 জন একাডেমি থেকে পাশ করে এসেছো, কিন্তু তার মধ্যে শুধু 9 জনই গেনিন হতে পারবে, আর যদি তোমরা কালকের সার্ভাইভাল ট্রেনিং এ ফেল করো তাহলে তোমাদের আবারও একাডেমিতে ফিরে যেতে হবে। এটা শোনার পরে এদের 3 জনের হালাত খারাপ হয়ে যায়, আর সবচেয়ে বেশি হালাত খারাপ হয় নারুটোর। পরে কাকাশি ওদের 3 জনকে কালকে সকাল 5টা বাজে ট্রেনিং গ্রাউন্ডে আসতে বলে, ওদের কাছে যে নিনজা টুল আছে সেগুলো নিয়ে, আর তার সাথে সাথে ওদের সকালের নাস্তা না করে আসতে বলে, মানে খালি পেটে আসতে বলে। ওয়েল, আদেশ অনুযায়ী ওরা 3 জন সকাল 5টা বাজে এসে পড়ে, কিন্তু কাকাশি এবারও লেট করে আসে। আর আমরা প্রায় সময় দেখতে পারবো যে কাকাশি হাতাকে লেট করে আসে, আর এই লেট করার পিছনে ওর অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে, যেটা এখন বলা যাবে না। ওয়েল, কাকাশি সেখানে একটা অ্যালার্ম ঘড়িতে দুপুরের টাইম সেট করে ওদের সার্ভাইভাল ট্রেনিং সম্পর্কে বলে। কাকাশির কাছে 2টা জুনজুনি রয়েছে, আর দুপুর হওয়ার আগে ওদেরকে এই জুনজুনিগুলো কাকাশির কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। আর দুপুরের আগে যদি ওরা জুনজুনিগুলো না নিতে পারে তাহলে ওরা দুপুরের খাবার পাবে না, আর ওদেরকে ওই পিলারগুলোতে বেঁধে রাখা হবে, আর তারপর কাকাশি ওদের সামনে বসেই খাবার খাবে। তখন সাকুরা জিজ্ঞাসা করে এখানে তো আমরা 3 জন রয়েছি, তবে বেল তো আছে মাত্র 2টা। তখন কাকাশি উত্তর দেয় যে যে বেল নিতে না পারবে সে ফেল হয়ে যাবে, আর তাকে আবারও একাডেমিতে ফিরে যেতে হবে, মানে এখানে যে কোনো একজন ফেল করবে। কাকাশি আরো বলে যে আমি স্টার্ট বলার পরেই তোমরা যে কোনো ওয়েপেনের ব্যবহার করতে পারবে আমার কাছ থেকে বেলগুলো ছিনিয়ে নেওয়ার জন্য। তখন নারুটো বলে যে আপনি তো ক্লাসে ব্রাশটাই ডজ করতে পারেননি, তাহলে শুরিকেন কিভাবে ডজ করবেন? এই কথা শুনে কাকাশি নারুতোকে দুর্বল এবং লুজার বলে। এটা শুনে নারুতো রেগে গিয়ে কাকাশির স্টার্ট বলার আগে অ্যাটাক করতে যায়, কিন্তু তখন চোখের পলকে কাকাশি নারুতোর পিছনে চলে
আসে আর এটা দেখে ওরা তিনজনই অবাক হয়ে যায়। পরে কাকাশি নারুতোকে ছেড়ে দিয়ে রেডি বললেই ওরা সবাই লুকিয়ে পড়ে। তবে নারুতো লুকায় না, নারুতো সরাসরি কাকাশির উপরে হামলা করতে যায়। তখন কাকাশি বলে যে শিনোবি ফাইটিং লেসন নাম্বার 1 তাইজুৎসু। এটা বলে কাকাশি নিজের পকেটে হাত দেয়। নারুতো মনে করে যে কাকাশি কোনো ধরনের ওয়েপেন বের করবে, কিন্তু কাকাশি বের করে একটা গল্পের বই। নারুতো তো অবাক, আমি ওনার উপরে অ্যাটাক করছে আর উনি বই বের করেছে পড়ার জন্য। কাকাশি বলে যে তুমি চাইলেই আমার উপরে হামলা করতে পারো, কোনো সমস্যা নেই। নারুতো কাকাশির উপরে হামলা করে, কিন্তু সেগুলোকে কাকাশি খুব সহজেই ডজ করে নেয়। তারপর আবারও নারুতোর পিছনে চলে আসে আর একটা হ্যান্ড সাইন বানায়, যেটা দেখে সাকুরা এবং সাসকে মনে করে কাকাশি কোনো ধরনের জুৎসুর ব্যবহার করবে। কিন্তু গ্যাস হোয়াট, কাকাশি কি করে, কাকাশি নারুতোর পুটকির মধ্যে গুতা দেয়। আর কাকাশির এই টেকনিকের নাম হলো হিডেন লিভ সিক্রেট জুৎসু, দ্য 1000 ইয়ার্স অফ ডেথ। আর এতে নারুতো পানির মধ্যে গিয়ে পড়ে। নারুতো তখন পানির ভিতর থেকে কাকাশির দিকে 2টা শুরিকেন মারে, যেগুলোকে কাকাশি নিজের 2 আঙ্গুল দিয়ে ক্যাচ করে ফেলে। আর নারুতো তখন কাশতে কাশতে পানির মধ্যে থেকে বের হয়ে আসে। আর তখন নারুতোর ক্ষুধায় পেটের মধ্যে আওয়াজ শুরু হয়ে যায়। আর নারুতোর পেটের শব্দ শুনে কাকাশি নারুতোকে মনে করিয়ে দেয়, যদি নারুতো দুপুর হওয়ার আগে ঝুনঝুনি না নিতে পারে তাহলে নারুতো দুপুরের খাবার পাবে না। আর তখনই পানির ভিতর থেকে নারুতোর শ্যাডো ক্লোন বের হয়ে আসে। আর সেখানে 8টা নারুতো দেখে সাসকে এবং সাকুরা খুবই অবাক ছিল। তখন কাকাশি এটা বুঝতে পারে ও নারুতো সম্পর্কে যেগুলো শুনেছে সেগুলো আসলেই সত্যি, যে নারুতো একটা ফরবিডেন জুৎসু শিখেছে, তার সাথে মিজুকি কেও হারিয়েছে। কিন্তু এতে কাকাশির কিছুই যায় আসে না, কারণ এই জুৎসুর ব্যবহার করে নারুতো কাকাশিকে হারাতে পারবে না। কিন্তু তখনই নারুতোর একটা ক্লোন কাকাশিকে পিছন থেকে ধরে ফেলে। আর এক এক করে নারুতোর সবগুলো ক্লোন কাকাশির হাতে পায়ে ধরতে শুরু করে। তখন নারুতো এটা ভুল করে, নারুতো ঝুনঝুনি না নিয়ে কাকাশির উপরে ঘুষি দিতে যায়, কারণ নারুতোর পুটকি এখনো ব্যথা করছে। কিন্তু শেষ মুহূর্তে সেখান থেকে কাকাশি গায়েব হয়ে যায় আর নারুতোকেই ঘুষি মারে। আর সেখানে থাকা সকল নারুতো মনে করে যে কাকাশি নারুতোতে পরিবর্তন হয়ে গেছে, যে কারণে ওরাই লড়াই শুরু করে দেয়। তবে শেষে যখন সেখান থেকে সকল শ্যাডো ক্লোন গায়েব হয়ে যায় তখন ওরা দেখতে পায় যে সেখানে কাকাশি নেই। তখন সাসকে বলে যে কাকাশি এখানে রিপ্লেসমেন্ট জুৎসুর ব্যবহার করেছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব তাড়াতাড়ি সুইচ হয়ে গেছে। যাই হোক, তখন নারুতো সেখানে একটা ঝুনঝুনি দেখতে পায় আর কোনো কিছু চিন্তা না করে সেটাকে তুলতে যায়। তবে এটা ছিল কাকাশির একটা ফাঁদ, নারুতোকে গাছের সাথে উল্টা ঝুলানোর জন্য। কাকাশি নারুতোকে বলে যে একজন শিনোবিকে সবকিছু গভীরভাবে দেখতে হয়। নারুতো বলে যে আমি এটা জানি। কাকাশি বলে যে আমি তোমাকে এটা বলছি কারণ তুমি এটা জানো না। তখন দূর থেকে সাসকের মনে হয় যে কাকাশি এখন অমনোযোগী হয়ে গেছে, এই জন্য ও কাকাশির দিকে অনেকগুলো শুরিকেন ছুঁড়ে মারে আর সেগুলো কাকাশির উপরে হিট হয়। কিন্তু তখনই কাকাশি সেখানে একটা গাছে পরিবর্তন হয়ে যায়। আসলে কাকাশির এটা সাসকেকে ধরার জন্যই একটা ফাঁদ ছিল। তখন সাকুরা সাসকেকে সাহায্য করতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কাকাশি তো অলরেডি সাকুরার পিছনে ছিল। এদিকে নারুতো নিজের পায়ের দড়ি কেটে নিচে নেমে যায়, কিন্তু নিচে অলরেডি একটা ফাঁদ পাতা ছিল। এই জন্য নারুতো নিচে ল্যান্ড করার সাথে সাথে আবার গাছে লটকায় যায়। কাকাশি সাকুরার উপরে জ্ঞানজুৎসুর ব্যবহার করে এটা দেখায় যে সাসকে অনেক বেশি আহত হয়ে গেছে আর ওর কাছ থেকে সাহায্য চাচ্ছে। আর এটা দেখেই সাকুরা অজ্ঞান হয়ে যায়। কাকাশি বলে যে শিনোবি ফাইটিং লেসন 2 জ্ঞানজুৎসু। তবে সাসকে বুঝতে পেরে গেছে যে কাকাশি সাকুরার উপরে জ্ঞানজুৎসুর ব্যবহার করেছে। তখন সাসকে বলে যে আমি ওদের মতো না, আমি ওদের থেকে অনেক বেশি স্ট্রং। কিন্তু কাকাশি পিছন থেকে বলে এটা তোমার তখনই বলা উচিত যখন তুমি একটা ঝুনঝুনি নিতে পারবে সাসকে। এখানে সিন শিফট হয় ইরুকা এবং হোকাগের উপরে, যেখানে ইরুকা হোকাগের কাছ থেকে ইরুকার নতুন টিচার সম্পর্কে জানতে চায়। আর ইরুকা জানতে পারে যে নারুতোর নতুন টিচার হলো কাকাশি হাতাকে, যে এখন পর্যন্ত কোনো স্টুডেন্টকে পাস করেনি। মানে বুঝতে পারছো কাকাশি হাতাকে এখন পর্যন্ত কত স্টুডেন্টকে ফেল করেছে সেটার একটা পুরো নোটবুক ছিল। এদিকে আমরা দেখতে পাই যে অলরেডি দুপুর হয়ে গেছে আর নারুতোকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। আর কাকাশি এদেরকে বলে যে নিনজা হওয়ার স্বপ্ন ছেড়ে দিতে। নারুতো বলে যে আমরা হয়তো বেল নিতে পারিনি, এই জন্য কি আমাদের নিনজা হওয়া ছেড়ে দিতে হবে? এটার পিছনে কারণ কি? তখন কাকাশি বলে যে কারণ তোমরা সবাই হলে অসভ্য বাচ্চা যাদের নিনজা হওয়ার কোনো যোগ্যতা নেই। এটা শুনে সাসকে রেগে যায় আর কাকাশির উপরে অ্যাটাক করার চেষ্টা করে। তবে কাকাশি সাসকেকে ধরে মাটিতে শুইয়ে দেয় আর ওর মাথায় পাড়া দিয়ে ওর উপরে বসে পড়ে। কাকাশি বলে যে এটাই হলো তোমাদের অসভ্যতার কারণ, কারণ তোমরা সবাই নিনজাদের একটা খেলা মনে করো। তোমাদের কি মনে হচ্ছে তোমাদের কেন একটা টিমে রাখা হয়েছে? এর উত্তর কি তোমরা তিনজন জানো? আসলে ওদের কাছে কোনো আইডিয়াই ছিল না যে এখানে কি হচ্ছে আর ওদেরকে কেনই বা একটা টিমে রাখা হয়েছে। তখন কাকাশি বলে যে এটার
কারণ হলো টিম ওয়ার্ক। আর যদি তোমরা তিনজন মিলে কাজ করতে তাহলে হয়তো তোমরা বেলগুলো নিতে পারতে। তখন সাকুরা প্রশ্ন করে যে টিম ওয়ার্ক মানে কি, এখানে তো মাত্র 2টা বেল রয়েছে, যদি আমরা একসাথে কাজ করে বেল নিয়েও নেই তাহলে আমাদের মধ্যে একজনকে ফেল হতে হবে, এই জন্য তো আমাদের একে অপরের সাথে লড়াই করতে হবে। তখন কাকাশি বলে যে হ্যাঁ, এই পরীক্ষাটাকে এইভাবেই বানানো হয়েছে যেন তোমরা একে অপরের সাথে লড়াই করো। এই সার্ভাইভাল ট্রেনিং এর লক্ষ্যই হলো যে এটা দেখার জন্য তোমরা কি শুধু নিজেদের কথাই চিন্তা করো নাকি টিম সম্পর্কেও ভাবো। আর তখন কাকাশি ওদের ভুলগুলো সম্পর্কে বলতে থাকে যে সাকুরা শুধু সাসকের কথাই চিন্তা করে, নারুতো সামনে থাকার পরেও সাকুরা নারুতোকে বাঁচায়নি, সাসকের কাছেই যাওয়ার চেষ্টা করেছে যে সাকুরা থেকে অনেক দূরে ছিল, আর নারুতো শুধু নিজেই চেষ্টা করেছে। আর সাসকে তো মনে করেছে নারুতো এবং সাকুরা ওরা দুজনেই দুর্বল। মানে এই পরীক্ষার মাধ্যমে কাকাশি এটাই দেখার চেষ্টা করেছে যে ওরা টিম ওয়ার্ক করতে পারে কিনা, তবে ওরা তো টিম ওয়ার্ক সম্পর্কে চিন্তাই করতে পারেনি। তখন কাকাশি ওদেরকে দেখানোর জন্য যে একটা নিনজা মিশন কত ভয়ানক হতে পারে, একটা কুনাইন বের করে সাসকের গলায় ধরে আর সাকুরাকে বলে নারুতোকে মেরে ফেলতে, নয়তো কাকাশি সাসকেকে মেরে ফেলবে। আর ঠিক এইরকম ভয়ানক হতে পারে একটা নিনজা মিশন, মানে প্রতিটা মিশনে তাদের জীবন বিপদে থাকবে। তখন কাকাশি ওদেরকে একটা স্টোন দেখায় যেখানে লিভ ভিলেজের হিরোদের নাম লেখা ছিল, আর এটা দেখে নারুতো বলে যে আমিও চাই যে আমার নাম যেন ওই স্টোনে লেখা হোক, আমিও একজন হিরো হতে চাই। আর তখন নারুতো খুবই জোশে ছিল, তবে কাকাশি নারুতোর জোশ একেবারে মাটি করে দেয়, এটা বলে যে তারা সবাই মারা গেছে, মানে তারা সবাই মিশন করতে গিয়ে মারা গিয়েছিল। আর এটা শোনার পরেই নারুতোর মন একেবারে খারাপ হয়ে যায়। তখন কাকাশি ওদেরকে আরো একটা চান্স দেয় আর বলে যে খাওয়া দাওয়া করে ওদের শক্তি তৈরি করতে, তবে নারুতো খাবার পাবে না কারণ নারুতো ওদেরকে রেখেই খাবার খাওয়ার চেষ্টা করেছিল। এরপর কাকাশি সেখান থেকে চলে যায় আর সাসকে এবং সাকুরা নারুতোর সামনে বসেই খাবার খেতে শুরু করে, তবে নারুতোর পেটের মধ্যে তো ক্ষুধায় তবলা ছিল, এই জন্য সাসকে নারুতোকে নিজের খাবার থেকে খেতে বলে, কারণ সাসকে বুঝে গেছে যে ওদের মিলে কাজ করতে হবে কাকাশির কাছ থেকে ওই বেলগুলো নেওয়ার জন্য, তবে যদি নারুতো দুর্বল থাকে তাহলে ওরা ঠিকভাবে কাজ করতে পারবে না। এই জন্য সাকুরাও নিজের খাবার থেকে নারুতোকে খাইয়ে দেয়, কারণ ওরা মনে করেছে যে আশেপাশে কাকাশি নেই। আর তখন সাকুরা নিজের হাতে নারুতোকে খাইয়ে দিতেই সেখানে কাকাশি চলে আসে, যেটা দেখে তো ওরা তিনজন পুরো ভয় পেয়ে যায়। কাকাশি ওদেরকে বলে যে তোমরা আবারও নিয়ম ভেঙেছো, এই জন্য পানিশমেন্টের জন্য তৈরি হয়ে যাও। আর কাকাশি একটা হ্যান্ড সাইন বানাতে থাকে, তখন ওরা তিনজন ভয় পেয়ে পেয়ে বলে যে আমরা হলাম একটা টিম, এই জন্য আমরা হলাম এক। আর এটা শুনে কাকাশি বলে তোমরা কি বলতে চাও, তোমরা তিনজন এক? আর হেসে বলে এই জন্য তোমরা পাস করেছো। তবে এটা শুনে ওরা সবাই কনফিউজ হয়ে যায় যে ওরা কিভাবে পাস করলো। তখন কাকাশি বলে যে তোমরাই প্রথম যারা আমার কথা অমান্য করে নিজের টিমের কথা চিন্তা করেছো, এই জন্যই তোমরা পাস করেছো। কাকাশি বলে যে এই নিনজার দুনিয়াতে যারা নিয়ম ভাঙে তারা হলো খুবই খারাপ, কিন্তু যারা নিজেদের ফ্রেন্ডকে অস্বীকার করে তারা আরো বেশি খারাপ। আর কাকাশির এই কথা শুনে নারুতোর মনে হয় যে কাকাশি অনেক বেশি কুল, আর এইভাবেই কাকাশি নিজের প্রথম স্টুডেন্টদের অ্যাকসেপ্ট করে। তবে ওরা নারুতোকে সেখানে বেঁধে রেখেই চলে যায়। দ্যাটস ইট, ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, বাই বাই।